আমার পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য মজাদার মজাদার খাবার তৈরি করে প্রত্যেকটা বেলায় দিতে গিয়ে আমার অবস্থা তো হয়ে যাচ্ছে খুবই নাজেহাল। কারণ তার এই পছন্দ, তার ওই পছন্দ না, এই করতে করতে যেন দিনের অর্ধেকটা পার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল বিকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। গতকাল বিকালে তাজবি সোনার বায়নায় এখানে তৈরি করে নিয়েছিলাম কিছু ব্রেড টোস্ট। বাসায় ব্রেড ছিল, তাই ও বললো যে কিছু ব্রেড টোস্ট তৈরি করে দাও, এতে করে অন্য কিছু আর তৈরি করতে হবে না। আমারও খুব সুবিধা হলো, কারণ ব্রেড টোস্ট তৈরি করতে অনেক বেশি সহজ ও অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এখানে আমি সব ব্রেডগুলোকে ডিমের সাথে চুবিয়ে তারপর ভেজে নিয়েছিলাম, আর খুব সহজেই তৈরি করে নিয়েছিলাম অনেকগুলো ব্রেড টোস্ট। এরপর এগুলোকে আমি একটু 3 কোণ করে কেটে নেব, এতে করে তাজবি সোনার খুব পছন্দ হবে এবং সে খুব মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেয়। আর আমি সবসময় এটা চেষ্টা করি ও যেভাবে খেতে পছন্দ করে সেটা সেভাবেই তৈরি করে দেই। এই তো ব্রেডগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, এবার ওকেও দিয়ে দিলাম। আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা ব্রেড টোস্ট দিয়ে নাস্তা করে নিলাম। আর এদিকে খালা এসেছিল সন্ধ্যাবেলা, অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। এই রুটিগুলো আমি 2 দিন ফ্রিজে রেখে তারপরে খাবো ফ্রোজেন করে। আর এভাবে রেখে দিলে 2 দিন খুব সুন্দর ভালো থাকে এবং খুব সুন্দর করে ভেজে নিলে ফুলে ওঠে। তো সব রুটিগুলোকে আমি একটা টিফিন ক্যারিয়ারেতে রেখে দিলাম। এরপর আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় অনেকগুলো খাবার নিয়ে আসছে। এখানে রুমালি রুটি, চিকেন চাপ, আর চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য সস নিয়ে এসেছিলো। তো আমি তো রাতের রান্না করেই ফেলেছিলাম, কিন্তু সে যেহেতু এই খাবারগুলো নিয়ে এসেছে, আর রুমালি রুটিগুলো এত বেশি বড় যে একটা রুটি খেলে হয়তো অন্য কিছু খাওয়ার আর ইচ্ছাও করবে না, কারণ রাতে তো অত বেশি খাবার খাওয়াও হয় না। যেটুকু খাবার খাওয়া হয় তাই দেখা যায় যে এই খাবারটা খেলেই হয়ে যাবে। তো আমি সব রুমালি রুটিগুলো বের করে নিলাম। এরপর চিকেন চাপটাও একটা প্লেটে নিয়ে নেব, সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। রাতের জন্য যে খাবারগুলো রান্না করেছিলাম সেগুলো আর রাতে খাওয়া হয়নি, সেগুলো সব ফ্রিজে রেখে দিব, কারণ ওগুলো এখন কেউ আর খাবে না, নষ্ট হয়ে যাবে। সকালবেলা কিছু একটা করে নেব। তো এই তো সব কিছু খাবার বেড়ে নিলাম, এবার সবাই মিলে খেয়ে নেওয়ার পালা। তো রাতে খেয়ে তারপর শুয়ে পড়লাম। এটা আজকে সকালের ভিডিও। এখানে ওই যে বললাম ভাতগুলো রয়ে গিয়েছিল, তরকারিও রয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম ভাতটা বেশি করে ডিম দিয়ে আর ঘি দিয়ে ভেজে দিই, তাতে করে সবাই মজা করে খেয়ে নেবে। তো ওরা সবাই এই ভাত ভাজিটা খেলো, আমি আর খাইনি, কারণ আমার সকালবেলা ভাতের জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে না। তো আমার জন্য কিছু রুটি ভেজে নিচ্ছিলাম, আর সাথে চা বানিয়ে নিয়েছিলাম। তো সকালে নাস্তা করে এখানে অনেকগুলো থালাবাটি জমিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিলাম। প্রথমে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, এবার থালাবাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে এরপর দুপুরে রান্না বান্না শুরু করবো। দুপুরে রান্নায় আজকে মজাদার একটা ডাল রান্না করবো, পাট শাক দিয়ে ডাল রান্না করবো। এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য আমি খেসারি ডাল, মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি আগে। এরপর প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু চুলার জালের অবস্থা খুবই খারাপ, কারণ গ্যাস একদম কমে যায়, তাই প্রেশার কুকারে দিলাম, যাতে করে অল্প কয়েকটা ছিটে দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর পাট শাক নিয়ে আসা হয়েছিল, মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় শাকটা নিয়ে এসেছিলাম। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মাংস রান্না করবো, এই জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে, পাত্রে দিয়ে দিলাম। তো ডালটা একদম ঘন ঘন যখন হয়ে আসে তখন এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো। মানে পাট শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাকগুলো দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে তারপর নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। শাকটা বেশিক্ষণ জাল দেবো না, তাতে করে শাকটা গলে যাবে, আর শাক গলে গেলে এই পাট শাকের ডাল খেতে একদমই ভালো লাগে না। তো যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে, এই তো শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো আমি সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে নেবো। আর যেহেতু বোমাই মরিচ দেওয়া আছে, ডালটা খেতে হয়েছিল অনেক বেশি মজার। আমি যেহেতু দুপুরে খাবার খেয়েই ভয়েসটা দিয়েছি, তাই বলতে পারছি যে ডালটা অনেক বেশি মজার হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। আর আমি 2টা মরিচ দিয়েছিলাম, তাই অনেক বেশি ঝাল হয়েছিল। তো ওই তো ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে পেঁয়াজ তারপরে রসুন দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব। সাথে চাইলে আপনারা এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, তো আমার বাসায় শুকনা মরিচ ছিল না, তাই আমি আর শুকনা মরিচ দিতে পারলাম না। ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এবার ডালের পাতিলটা আবার চুলায় দিয়ে তারপর আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর এই ডালটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়, অন্য কিছু আর দরকারি হয় না। আমার শাশুড়ি মায়ের তো ভীষণ পছন্দ, সে তো মাঝে মধ্যেই বায়না করে একটু ডাল রান্না করো পাট শাক দিয়ে। তো ডালটা রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর সাথে রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি খুব সুন্দর করে আলু দিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, এরপর আমি একটা বলে সার্ভ করে নিলাম, টেবিলে দিয়ে দেবো। মুরগির মাংসের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।